সবই ভালোবাসি, কিন্তু আমি পিঠে টিঠে সব মানে আমি বানাতে পারি। আমার মা ছোটবেলায় বানাতো, তো প্রচুর পিঠে করতো, প্রচুর পিঠে করতো। সেই পিঠে আমরা খেতাম সকালে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও করি, আমি করি। আমি সবাইকে খাওয়াতেও ভালোবাসি, নিজেও খেতে। এখন খাই না, এখন খাওয়াতে খুব আমি কন্ট্রোল, আমার খাওয়াতে ভীষণ কন্ট্রোল। আমি ছোটবেলা থেকে সবজি মুখে। আর আমার বড় ছেলে তো যে হোক, আমার শ্বশুরবাড়ি তো সব এই দেশীয়, সব পিঠা করতো সবজি দিয়ে। তোমার শ্বশুরবাড়ি কোন জায়গা? আমরা ঢাকারে। আমিও তো ঢাকার, আমার শ্বশুর বাড়িও ঢাকা, বাপের বাড়িও ঢাকা। কিন্তু একটা কথা মনে রাখো, বিদ্যা বুদ্ধি টাকা তাই নিয়ে ঢাকা। ঢাকার লোকের রান্না ভালো, ফরিদপুরের লোকের রান্না ভালো, ফরিদপুরের লোকের রান্না ভালো, রান্না সত্যি খুব ভালো। খেলে এখন আমার হাত চাটবে। কিন্তু আমার মা অনেক রকমের পিঠে করতো, সারা রাত ভরে পিঠে করতো, অনেক গেস্ট আসতো, অনেক খেত। তখনকার দিনের ফুর্তিটা আলাদা। আর আমাদের ওখানে কিছু ওখানে মুসলিম যারা ছিল ভালো, তারা এইরকম হাঁড়ির মধ্যে জল দিয়ে তার কাপড়ে পিঠেগুলো বানাতো, মাঝখানে মাঝখানে গুড় দিত, পিঠেটা ভাপা পিঠে পড়তো। কটা? দুটো ভাপা পিঠে বলতো। সেই ভাপা পিঠা আমরা বেশ ভালো লাগতো মনে হয় পিঠেগুলো। সেই দেখে নাও, 5 টাকা দিয়েছি, দেখে নেবে তো। হ্যাঁ, চেঞ্জ দাও। হ্যাঁ, ক টাকা দিয়েছো? 5 টাকা। দুটো 6 টাকা। 6 টাকা। ও, আমি তাহলে 1 টাকা দেবো না। হ্যাঁ, সরি আমার মনে নেই। ভালো আছো? পড়াতে গেছিলে? আচ্ছা, কোন স্কুলে পড়াও? আমি না, ইংলিশ মিডিয়াম। হ্যাঁ, বেঙ্গল। কোথায় ইংলিশ মিডিয়াম? কোন স্কুল গো? সেন্ট হেলেন। তারপরে তারপরে ন্যাশনাল জেমস। তোমার কাছে টিউশনি আছে? না, আমি খুঁজছি ন্যাশনাল জেমস। আমাদের একদম চেনা, ও পড়াশোনা খুব ভালো। আচ্ছা, থাকলে বলবো। আমি ওকে বলবো। হ্যাঁ, বলো তো ওকে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তারপরে তোমার আমাদের অনেক রকমের পিঠা করতো। ওরা আবার কি করতো, মানে হাঁড়িতে জল দিত, জলের মধ্যে একটা সাদা কাপড় দিত, তার মধ্যে পিঠাগুলো বানাতো। অন্য পিঠাগুলো খুব খেতে। এখন যেন ধর্ম নিয়ে এত মানে মোল্লাগুলো হিন্দুদের মেরে মেরে একাকার করছে। কিন্তু আমাদের ওই সময় আমরা মনে হয় সেটা দেখি নাই, অত অত্যাচার করতো না। এই ইউনূস সরকার আসার পর থেকে বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যন্ত অত্যাচার করছে, অত্যন্ত অত্যাচার। আমাদের হিন্দুরা হয়েছে শান্তপ্রিয়, কিন্তু আমাদের মধ্যে কিন্তু এইসব ছিল না, আমরা এইসব দেখি নাই। কিন্তু এখন যে এই মৌলবাদীগুলো জেগে উঠেছে, কিন্তু এটা ধারণার বাইরে। সারাক্ষণ ভারত এই করছে, ভারত সেই করছে, তাই আমরা সবাই মিলে একসাথেই থাকতাম, একসাথে সব কিছুই। কিন্তু এইরকম আমাদের মধ্যে ছিল না। এখন তুমি তো দেশ দেখো নাই, তোমার বাবার বাড়ি তো বাংলাদেশ। কোন জায়গা? ঢাকা। শ্বশুর বাড়িও ঢাকা, বাবার বাড়িও ঢাকা। আমার শ্বশুর বাড়ি খাস এই দেশে। আমার শ্বশুর বাড়ি পিঠা করতো সবজি দিয়ে, সেই সিঙ্গারার মতো, এমনি খেতে ভালো লাগতো। আর আমি পিঠা করতাম, আমাকে সব ভালোবাসতো।